হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি জাহিদ ফারাহান। আপনি দেখছেন আমাকে। আমি আছি এখন লেবাননের প্রচলিত একটা বাজারে, যেটার নাম হচ্ছে দাওরা, এবং ফেমাস একটা রেস্টুরেন্টে যার নাম হচ্ছে হাজি রেস্টুরেন্ট। এখন যেহেতু সকাল, আমরা এখানে সকালের নাস্তাটা সেরে ফেলবো। আমাদের আজকের গন্তব্য লেবাননের বৈরুত থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত ইয়াসুস ওয়াটারফলে। সেখানে আছে নীল পানির লেক। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো চলেন আপনাদের সাথে আমাদের এই জার্নিটা শেয়ার করি। খাবার দাবার শেষ করে আমরা নিচে নেমে গেছি। আমরা এখন রওনা দিব। আমাদের সাথে আছে 5টা বাইক এবং টোটাল 11 জন আমরা। তো আমাদের এই পুরো জার্নিটা দেখতে আমাদের সাথেই থাকুন। লেটস গো। এখন আমরা আছি দাওরা থেকে জুনি যাওয়ার জন্য যে হাইওয়েটা আছে, সেই হাইওয়েতে। আমাদের বাইকের স্পিড এখন 80 থেকে 90 এর মাঝামাঝি। আমাদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা প্লাস। আমি আছি রাতিক ভাইয়ের বাইকে, আমার পাশের বাইকে আছে লেবাননের একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর রনি ভাই। একটু সামনে গিয়ে আমরা ছোট্ট একটা ব্রেক নিব। এই হাইওয়ে থেকে আমরা পাহাড়ের দিকে উঠবো। পাহাড়ের উপরে দোকানপাট পাওয়া যাবে বলে মনে হয় না, এই কারণে এইখান থেকে আমরা ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস এবং শুকনা খাবার নিয়ে নিব। তারপরে আমরা নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে কয়েকটা ছবি এন্ড ছোট্ট একটু ভিডিও করে আবার রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে হাফ এন আওয়ারের মতো বাইক চালিয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এখানে আসার পরে আমি শুনলাম এখান থেকে নাকি প্রায় 40 থেকে 45 মিনিট হেঁটে যেতে হবে আমাদের মূল গন্তব্যে। এইটা শোনার পর আমি টোটালি আপসেট হয়ে গেলাম, কারণ 40 থেকে 45 মিনিট আমার পক্ষে হাঁটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। প্রথমত এখানে ঢোকার আগে আমাদের সবাইকে ছোট একটা চেকিং পিরিয়ড পার করতে হলো। সবার ব্যাগ খুলে দেখাইতে হলো ব্যাগের ভিতরে কি আছে। এই জিনিসটা যদিও আমার ভালো লাগছে। এখানে ঢুকতে টিকিট প্রাইস হচ্ছে জনপ্রতি $5 করে। আমরা আমাদের টিকিট পরিশোধ করে সামনের দিকে এগোচ্ছি। আমাদের সামনে আছে উঁচু নিচু পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। সবাই একসাথে হাঁটতেছি, ফিলিংসটা কিন্তু এক কথায় অসাধারণ। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি ছোট্ট একটা খালে। এই খালটাকে বলা হয় নাহার ইব্রাহিম। যারা লেবাননে থাকেন তারা কিন্তু অনেকেই চিনেন। নাহার ইব্রাহিম একটা ফেমাস জায়গা। এটা দিয়েই পানি প্রবাহিত হয়ে নিচে সাগরের সাথে মিশে যায়, আর আমরা এই খালের প্রথম মাথাতেই যাব। ওইটাকেই বলা হয় ইয়াসুস ওয়াটারফল। আর একটু সামনে আসতেই আমাদের চোখে পড়লো বিশাল একটা সুড়ঙ্গ। এটার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। ভিতরে প্রচন্ড অন্ধকার। আমি কখনোই ভাবিনি এই অন্ধকার গুহা থেকে বের হয়ে এমন একটা অসাধারণ দৃশ্য আমার জন্য অপেক্ষা করছে। আমার দেখা মিলল অপরূপ সৌন্দর্যের একটি নীল পানির লেক। এই লেকটির নাম ইয়াসুস লেক। সত্যি বলতে জায়গাটা বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। আমি ভিডিওতে এই লেকটি আরো অনেকবার দেখেছি, কিন্তু বাস্তবে এই প্রথমবার এখানে আসার সৌভাগ্য হলো। বাস্তবে নিজের চোখে দেখে বুঝলাম ক্যামেরা কখনোই এই জায়গাটার আসল ছবি তুলে ধরতে পারে। যারা লেবাননে আছেন, ট্রাভেলিং পছন্দ করেন, তাদেরকে আমি রিকমেন্ড করব এই জায়গাটা একবার ভিজিট করবেন। একটু সামনে যেতেই পেলাম আরো একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটা আগেরটার তুলনায় অনেকটাই বড় এবং বেশি অন্ধকার। রাতিক ভাই কন্টেন্ট বানাইতেছেন। এখানে আছে একটা ইনস্ট্রাকশন বোর্ড। এটার পাশ দিয়েই আমাদের উপরের দিকে উঠতে হবে। আমরা ঢুকে গেলাম পাহাড়ি ঝোপ জঙ্গলের মাঝখান দিয়ে উঁচা নিচা আঁকাবাঁকা পথে। ফাইনালি আমরা প্রায়ই চলে আসছি ইয়াসুস ওয়াটারফলের একদম কাছাকাছি। এটা হচ্ছে ইয়াসুস ওয়াটারফল। চারপাশে সবুজ পাহাড় আর ঝর্ণার গর্জন আমাদের সকল ক্লান্তি দূর করে দিয়েছে। তারপরে আমরা নেমে পড়লাম ইয়াসুস লেকের নীল ঠান্ডা পানি। আমরা বাদেও এখানে বিভিন্ন দেশের অনেক পর্যটক আছে। এইভাবে খোলা পানিতে গোসল করার অভিজ্ঞতা কিন্তু আমার অনেক আগেও ছিল। আমার সাথে আছেন রনি ভাই। আমার এই পুরোটা জার্নি জুড়ে উনি আমার সাথেই ছিলেন। এখনকার এই প্রচন্ড গরমে এইরকম ঠান্ডা পানিতে ভিজে থাকার অনুভূতিটা কিন্তু আসলেই অনেক কুল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানে লাফালাফি ঝাপাঝাপি অনেক কিছু করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রেখে আসছিলাম সেখানে। তারপর আমরা ফিরবো আবার বাসার উদ্দেশ্যে। আজকের ব্লগটা এ পর্যন্তই। যারা যারা পুরো ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। গুড বাই।